পুরীতে জগন্নাথ মন্দিরে ৫৬ ভোগের মধ্যে একটা ভোগ। ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো রথযাত্রা উপলক্ষে আলু। তো বন্ধুরা ভিডিওটা শুরু করি, আপনারা সঙ্গে থাকুন। তো বন্ধুরা এখানে আমি 2 বাটি নিয়ে নিচ্ছি আটা, সামান্য একটু নিয়ে নেব। তো বন্ধুরা এটাতে ঘি লাগে, তো কিন্তু ঘি তো আমার কাছে নাই, আমি সাদা তেলেই করে নিচ্ছি। দিয়ে দেবো সাদা তেল, একটু লবণ, ভালো করে হাতে করে মাখিয়ে নেব। ভালো করেই আমার মিয়াম দেওয়া মতো মাখা হয়ে গেছে। এবারে এখানে দেবো আমি মহরি, আর দেবো একটু বড় এলাচ, আমি থেতো করে নিয়েছি। তার সঙ্গে দেবো গোলমরিচও থেতো করে নিয়েছি। ভালো করে মাখিয়ে নেব। 100-200 গ্রামের মতো গুড় দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এবারে ভালো করে আমি জল দিয়ে মাখাবো। গুড়টা আমি আগে থেকে ঘুলিয়ে রাখিনি। দশ 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আবার 10 মিনিট সুন্দর আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে আমি অন্যটা ধরিয়ে নেবো। এবার তাওয়াতে চাপিয়ে দেবো। এবারে সাদা তেল, তো বন্ধুরা জালটা খুব বেশি আছে, ওই জন্য আমি তাওয়াটা নামিয়ে নিয়ে আমি করছি। তো বন্ধুরা দেখুন একটা কাঁচা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা বাকিগুলো আমি এইভাবেই করে নেবো। তো বন্ধুরা সবই কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আমার আলু। তো বন্ধুরা এটা পুরীতে জগন্নাথ মন্দিরে ৫৬ ভোগের মধ্যে একটা ভোগ। সেই ভোগটাই আমি করলাম, দেখালাম আপনাদেরকে। কেমন লাগবে, কেমন কমেন্ট করে জানাবে বন্ধুরা। কত সুন্দর হয়েছে। এবারে একটু টেস্ট করে দেখি। এটা ড্রাই ফ্রুট দিয়েছি একটু, যাতে দেখতে ভালো লাগে। দারুণ হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।